যে দেশে কফির চেয়ে মাংসের দাম কম, অবাক করা বাস্তবতা। মঙ্গোলিয়ার এক কাপ কফির দাম মাংসের চেয়েও বেশি। এমন কথা শুনলে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু পৃথিবীতে সত্যিই এমন একটি দেশ আছে যেখানে এই দৃশ্য খুবই স্বাভাবিক। দেশটির নাম মঙ্গোলিয়া। বিশাল তৃণভূমি, যাযাবর জীবনধারা এবং কঠোর আবহাওয়ার জন্য পরিচিত এই দেশটি খাদ্যাভ্যাসের দিক থেকেও বিশ্বের অন্য অনেক দেশের থেকে সম্পূর্ণ আলাদা। মঙ্গোলিয়ার জনসংখ্যা মাত্র প্রায় ৩০ লাখ, কিন্তু অবাক করা বিষয় হল দেশটিতে গবাদি পশুর সংখ্যা ১০ কোটিরও বেশি। দেশের বিস্তীর্ণ প্রান্ত জুড়ে দেখা যায় অসংখ্য ঘোড়া, ভেড়া, ছাগল, উট এবং গরুর পাল। হাজার হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা খোলা চারণভূমি পশুপালনের জন্য তৈরি করেছে আদর্শ পরিবেশ। ফলে পশুপালন শুধু একটি পেশা নয়, বরং মঙ্গোলিয়ার অর্থনীতি, সংস্কৃতি এবং জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। এত বিপুল সংখ্যক প্রাণী থাকার কারণে মাংস সেখানে অত্যন্ত সহজলভ্য এবং তুলনামূলকভাবে অনেক সস্তা। আর সেই কারণেই মঙ্গোলিয়ার অনেক পরিবার দিনে ২ থেকে ৩ বার পর্যন্ত মাংস খেয়ে থাকে। আরও আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় তাদের খাবারের মূল অংশই থাকে শুধু মাংস। ভাত, রুটি কিংবা সবজি অনেক ক্ষেত্রেই গৌণ ভূমিকা পালন করে। বাইরের মানুষের কাছে এটি অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু মঙ্গোলিয়ার কঠোর আবহাওয়া এবং জীবনযাত্রার সঙ্গে এই খাদ্যাভ্যাস গভীরভাবে সম্পর্কিত। বছরের দীর্ঘ সময় জুড়ে সেখানে তীব্র শীত বিরাজ করে। অনেক অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের বহু নিচে নেমে যায়। এমন পরিবেশে শরীরকে উষ্ণ রাখা এবং পর্যাপ্ত শক্তি সরবরাহ করার জন্য উচ্চ প্রোটিন ও চর্বিযুক্ত খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই চাহিদা পূরণ করে মাংস। তাই মঙ্গোলিয়ায় মাংস খাওয়া শুধু স্বাদের বিষয় নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এক জীবনধারা। যেখানে এক কাপ কফির চেয়ে মাংসের দাম কম হওয়াটা অস্বাভাবিক নয়, বরং একেবারেই স্বাভাবিক বাস্তবতা।